হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে গুড আফটারনুন। আজকে আমি কি বানাবো দেখো। আজকে আমি একটা বানাবো আসামিজ ট্রেডিশনাল ফুড বানাবো। আমি আজকে কচুর গাছ দিয়ে, ছোটো ছোটো কচুর গাছগুলো আমি উঠে দেখো আমি ধুয়ে নিলাম। সবার আগে কেটে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমি এই কচুগুলারে আমি আগে ভাপ দিব জলে। আমি এখানটা অল্প লবণ দিয়ে আমি ভাপ দিয়ে নিব সবার আগে, কারণ কি কচু চুলকাতে পারে, তার জন্য কচু ভাপ দিয়েই খায় সবাই, যাতে না চুলকায়। এখন আমি ভাপ দিয়ে নিব। এখন আমি একটা আলু ছোটো ছোটো করে টুকরো করে আমি দিয়ে দিলাম কচুর সাথে। আলু আর কচু একসাথে ভাপ হয়ে যাবে। আর এদিকে রান্নার জন্য দেখো আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ছোটো বেবি টমেটো নিয়ে নিয়েছি। আমি টমেটোগুলোর শুধু গুটিগুলো সব চিপে চিপে গুটিগুলো ফেলে দিব। গুটিগুলো ফেলে দেওয়ার পর আমি টমেটোটা আমি কচুতে দিয়ে রান্না করব। আসলে তো এই সবজিটা কিন্তু খায়। সবজিটা আমার এই ঘরে খার নেই, তার জন্য আমি খার দিব না, খার ছাড়াই বানাবো। আর এই আইটেমটা বানানোর জন্য কিন্তু বেশি মাছ লাগে না, অল্প মাছ হলে হয়ে যায়। ভাঙা চুরে মাছটা বানানো যায়, গোটা মাছ না দিলেও হয়। আমি যে আদাগুলো আর রসুনগুলো থেতো করে নিব। আর এই খাওয়াগুলো কিন্তু মাঝে মাঝে মানুষের সবাই খাওয়া প্রয়োজন, কারণ কি কচু খেলে সবাই শরীরের রক্তটাও সাফা হয়। আমি আগে জানতাম না, রান্না করতেও জানতাম না, খেতেও জানতাম না, কিন্তু এখন আমি খাই, অনেক ভালো লাগে আমার। তার জন্য আমি কোনো সময় মন গেলে বানাই। এই কচু শাকের আইটেমটা খেলে মানুষের রক্ত পরিষ্কার হয় শরীরের। আমার কচুটা ভাপ হয়ে গেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি এটা ছেঁকে নেব, একটা ছাঁকনিতে দিয়ে দিব। এখন দেখো এইদিকে আবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসানোর পর আমি এখানে তেল দিয়ে দিব, সরষের তেল। আর আমি একটা প্লেটে আমি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সবার প্রথমে তেলে পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজগুলো ভেজে নিব। আমি গামলা ঢেলে নিলাম কচুগুলো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এখন রসুন আর আদাটা আমি তেলে দিয়ে দিব। অল্প ভাজার পর আমি এখানে সবজিগুলো ঢেলে দিব। তারপরে এখানে হলদি, লবণ আর জিরার গুঁড়ো দিয়ে আমি একটু সম্বাস দিব। একটু সময় নাড়াচাড়া করার পর এখন আমি এখানটায় জল দিয়ে দেব। একটু ডালের মতন হবে, ঝোল ঝোল। তার জন্য এখানে আমি এখন জিরা দিব। জিরাটা দেওয়ার পর আমি এখন জল দিয়ে দিব। মাছ মাংসের থেকেও অনেক টেস্টি হয় এই রেসিপিটা। তোমরা বানিয়ে খেয়ে দেখো, একদম শর্টকাট রেসিপি।
শরীরের জন্য উপকারী। এখন এই যে মাছ কয়টা দিয়ে দেবো আমি। এখানে বেশি মাছ দিলে খাইতে স্বাদ লাগবে না, তার জন্য অল্প মাছ দিয়ে বানাতে হয় এটা। এখানে মাছ দিয়ে দিলাম আমি। এখন এখানে জল কম হয়েছে, আমি আর অল্প ঝোল দিয়ে দেবো। কতগুলো খাওয়ার রেসিপি, কিন্তু দেখতে সুন্দর না, খাইতে অনেক টেস্ট হয়। আর কত রেসিপি তুমি তেল মশলা দিয়ে সুন্দর রান্না হয়, কিন্তু খাইতে স্বাদ হয় না। কিন্তু এই জিনিসটা খাইতে অনেকই স্বাদ লাগে। তোমরা বানিয়ে খাইয়ে দেখো। এই যে আমার রান্না হয়ে গেলো। রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করো,